नमस्कार केमन आছেন सबाई आमी प्रीति और प्रीतिर कथा चैनेले नतून एकटी पर्वे आपनादेर स्वागत। आज आमी आपनादेर साथे छानार पायेसेर रेसिपि शेयर करब। गोविंदभोग चालेर पायेसेर पर एई छानार पायेसई एकमात्र जा बांगाली चेटेपुटे खाय। साधारणत छानार संस्पर्शे एले दूध फेटे जाय, किन्तु छानार पायेसेर क्षेत्रे एमनटा हय ना। ठीक किभाबे कोन उपकरण कोन समय व्यवहार करले छानार पायेसेर स्वाद सुस्वादु हये ओठे सेइटाई आमी आजके आपनादेर साथे शेयर करब। तो एर जोन्नो आमी प्रथमेई निये नियेछि 1 लिटार दूध, 200 ग्राम मतो छाना, बेश किछुटा क्षीर, काजू किशमिश और निये नियेछि कन्डेंस मिल्क। एरपर आमी ओभेने एकटा कड़ाई बसिए दिएछि, तार मध्ये दूधटा सम्पूर्णभावे दिए देब। दूधटा देওয়ার पर आमी बेश किछुक्षण समय निये दूधटा फुटिए नेब। दूधटा एखन फुटे उठेছে बंधुरा। गैसेर आँचटा एकटु कमिए आमी बेश किछुटा समय धरे दूधटा फोटाबो जाते दूधटा घन हये आसे, कारण दूध যতই घन হবে ছানার পায়েসের স্বাদ ততই বাড়বে। देखुन बंधुरा दूधटा एखन अनेकटाई गाढ़ हये एसेছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ক্ষীরটা অ্যাড করে দেব। ক্ষীরটা দেওয়ার পর দুধটা যাতে নিচে লেগে না যায় সেই জন্য একটা হাতার সাহায্যে একটু ঘন ঘন নাড়াতে হবে। এর ফলে ক্ষীরটা সম্পূর্ণভাবে দুধের সাথে মিশে যাবে আর একটা ক্রিমি ভাব চলে আসবে। এখন আরও একটু সময় নিয়ে দুধটা ফুটিয়ে নেব যাতে দুধটা আরও একটু গাঢ় হয়ে আসে। এরপর আমি এর মধ্যে কেশর দিয়ে দেব। কেশর দেওয়ার ফলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার ফলে এটা আরও ক্রিমি হয়ে উঠবে, যা পায়েসের স্বাদকে দ্বিগুণ করে তুলবে। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে তৈরি করে রাখা যে ছানাটা ছিল তা এর মধ্যে দিয়ে দেব। ছানাটা দেওয়ার পর আরও কিছুটা সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যত সময় ধরে আপনারা এটাকে গাঢ় করবেন তত পায়েসের স্বাদ বাড়বে। আমি এর মধ্যে আলাদা করে কোনো রকম চিনি অ্যাড করিনি, কারণ ক্ষীর কনডেন্স মিল্ক এগুলো সবগুলোই মিষ্টি, তাই জন্য আমি চিনি দিইনি। তবে আপনারা চাইলে প্রয়োজন মতো চিনির ব্যবহার করতে পারেন। শেষে একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেছে এটা সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেছে ছানার পায়েস। এখন এটা দেখতে তুলনামূলক পাতলা লাগলেও একটু ঠান্ডা হলেই এটা জমে যাবে। এখন আমি ছানার পায়েসটা সার্ভ করব। তো তার জন্য একটা বাটিতে আমি বেশ কিছুটা পরিমাণে ছানার পায়েস তুলে নিয়েছি। এরপর এর ওপর থেকে কাজু কিশমিশ আর ছোটো এলাচের গুঁড়ো সহযোগে এটা আমি সার্ভ করব। আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।